আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেক নিউজ ও গীবত ডিজিটাল যুগের নতুন গুনাহ। ডিজিটাল যুগ আমাদের হাতে এনে দিয়েছে অবাধ তথ্যে প্রচারের ক্ষমতা, কিন্তু এই ক্ষমতার অপব্যবহার জন্ম দিচ্ছে এক নতুন নৈতিক সংকটের। অনলাইনে প্রচারিত ফেক নিউজ ও গীবত আমাদের সমাজকে ভেতর থেকে ক্ষয় করে চলছে। এক ক্লিকে ছড়ানো এই মিথ্যা ও পরনিন্দা এখন আর কেবল সামাজিক ত্রুটি নয়, বরং তা ডিজিটাল যুগের নতুন গুনাহ। ফেক নিউজ হলো সেই ভাইরাস যা সত্যের মুখোশ পরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের মন ও সমাজকে অসুস্থ করে তোলে। ইসলাম গুজব বা মিথ্যা তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষেধ করেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অসৎ ব্যক্তির আনা কোনো সংবাদ যাচাই করার নির্দেশ দিয়েছে। সূরা হুজরাত আয়াত নাম্বার 6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5। যাচাই না করে প্রচার করা মানেই মিথ্যার অংশীদার হওয়া, যা এক গুরুতর নৈতিক ত্রুটি বা গুনাহ। গীবত বা পরনিন্দা হলো কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষের আলোচনা করা যা সে অপছন্দ করে, তা সে দোষ সত্যি হলেও। ডিজিটাল মাধ্যমে এই গীবত এখন আরও বিষাক্ত হয়ে উঠেছে। আগে গীবত হতো মজলিসে, এখন তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে, গ্রুপ চ্যাটে বা স্ট্যাটাসে। একটি স্ক্রিনশট বা একটি পোস্ট মুহূর্তের মধ্যে হাজারো মানুষের কাছে একজনের ব্যক্তিগত বা দুর্বল দিক প্রকাশ করে দেয়। ইসলাম গীবতকে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য কাজ হিসেবে আখ্যায়িত করেছে। সূরা হুজরাত আয়াত নাম্বার 12। এটি কেবল ব্যক্তিগত পাপ নয়, একটি অন্যের সম্মান ও অধিকারের উপর চরম আঘাত। ডিজিটাল যুগের এই নতুন গুনাহ থেকে বাঁচার একমাত্র পথ হলো ব্যক্তিগত ও সামাজিক ডিজিটাল নৈতিকতা প্রতিষ্ঠা করা। তাই যে কোনো তথ্য শেয়ার বা বিশ্বাসের আগে তার উৎস ও উদ্দেশ্য যাচাই করুন। নিজেকে প্রশ্ন করুন, এটি কি সত্য, ন্যায্য এবং কল্যাণকর? মন্তব্য পোস্ট করার আগে চিন্তা করুন, আমার এই কথাটি কারো সম্মানহানি বা বিভ্রান্তির কারণ হবে কিনা। মনে রাখবেন, প্রতিটি ক্লিক আপনার নৈতিকতার প্রতিফলন। তাই সোশ্যাল মিডিয়াকে গীবত, অপপ্রচার বা ঘৃণা ছড়ানো নয়, বরং জ্ঞান, সহনশীলতা ও ইতিবাচক ছড়ানোর একটি পবিত্র মাধ্যম বানান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো এরকম ভিডিওতে। আসসালামু আলাইকুম।